আলোকে আলোচনা পেশ করবেন মারকাজুল উলুম মাদ্রাসার উস্তাদ হযরত মাওলানা সুহাইল আদনান সাহেব, হযরত হাফেজ মাওলানা সুহাইল আদনান সাহেব। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাহু লাকুরআনুন কারীম وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক দয়া করে, মায়া করে, মহব্বত করে দুনিয়াবি কাজ থেকে ফিরে থেকে ইসলামী জলসা মাদ্রাসার এই সুন্দর আয়োজনে আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক দিলেন। অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির পয়গাম, সত্য পথের দিশারি আসমানি পয়গাম নিয়ে যেই নবী আমাদের মাঝে এসে অসভ্য জাতিকে সভ্যে পরিণত করেছিলেন, অভদ্র জাতিকে ভদ্রতা শিখিয়েছিলেন, সোনার মানুষ গড়ে সোনার মদিনায় সবুজ গম্বুজের দেশে মদিনা মুনাওয়ারাতে শুয়ে আছে, যার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা এই মহামূল্যবান জান্নাতের বাগিচায় এসে কথা বলার এবং বসার তৌফিক দিলেন। আবারও শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলতেছেন, সাহাবায়ে কিরামগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা বসে আপনার কাছে কথা শুনতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ওয়াজ করতেছিলেন। এমন সময় সাহাবায়ে কিরামের এমন প্রশ্ন শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি বলতে চাও এটা সুন্দর করে বলো। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেখানে বসে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলছে এটা জান্নাতের বাগান, আপনি তো বলেছেন। আমাদের প্রশ্ন হইতেছে দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কয়টি আছে, এটা আমাদের প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা স্থানকে জান্নাত ঘোষণা করেছেন, দুইটা স্থানকে জান্নাত ঘোষণা করেছেন। তার মধ্যে একটি হলো যারা হজ করতে গেছেন গিয়ে দেখবেন জান্নাতুল বাকি নামে একটা স্থান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই স্থানটা দুনিয়ার বুকে প্রথম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার ভিতরে দ্বিতীয় জান্নাত কোনটি তোমরা কি জানতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমরা মনোযোগ দিয়ে শুনতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার ভিতরে আরেকটি জান্নাতের বাগান হইতেছে, যেইখানে বক্তা এবং শ্রোতা উভয় উপস্থিত থাকে, কোরআনের আলোচনা হয়, কোরআনের আলোচনা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দ্বিতীয় জান্নাত হিসাবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে দুইটি জান্নাত আছে, একটি হইতেছে জান্নাতুল বাকি মদিনা মুনাওয়ারায় অবস্থিত, আরেকটি জান্নাত হইতেছে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গঞ্জে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, জেলায়, প্রত্যেকটা দেশে, যেইখানে যেই স্থানে কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা হবে, কোরআনের পরামর্শ হবে, আলোচনা হবে, যারা শুনবে, যারা বলবে, উভয় জান্নাতের স্থানে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই এটা জান্নাতের বাগিচা। আমরা যারা অযথা রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করতেছি, দ্রুত ময়দানে চলে আসছি।
দ্রুত ময়দানে চলে আসি, জান্নাতের বাগিচায় বসে যায়। জান্নাতের বাগিচায় বসে আল্লাহর রহমতের বাড়িধারা উপভোগ করি। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার এই কোরআনকে নিশ্চয়ই আমি সম্মানিত রূপে প্রেরণ করেছি। তাহলে কোরআন সম্মানিত, এটা দুনিয়ার কোন মানুষ জাতি বলে নাই, দুনিয়ার ভিতরে কোন মনুষ্য জাত বলে নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোরআন সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন সম্মানিত কোরআন, এই সম্মানিত কোরআনকে আল্লাহ তাআলা সম্মানিত মানুষদেরকে দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মান বাড়াবে তাকে কোরআন দিবে, যার সম্মান ছিনায় নেবে তার কাছ থেকে কোরআন ছিনায় নেবে। উদাহরণস্বরূপ বলা যায়, সাধারণ আমাদের গায়ের জামা, সাধারণ একটা কাপড় দিয়ে যেগুলো তৈরি হয়, এগুলো সাধারণত আমাদের পায়ে লাগলে আমরা কিন্তু চুমা খাই না। কিন্তু এই কাপড় দিয়ে যদি একটা কোরআনের গেলাফ তৈরি করা হয়, সেই কোরআনের গেলাফ যদি নিচেও পড়ে যায় সঙ্গে সঙ্গে উঠায় চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই কাপড়টা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর সাধারণ গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যে গাছগুলো রোপণ করা হয়, গাছগুলো বড় হয়, এই গাছ দিয়ে যদি জুতার বক্স তৈরি করা হয়, একটা আলমারি তৈরি করা হয়, তাহলে সাধারণত সেই আলমারি কিংবা জুতার বক্সে পা লাগলে আমরা কিন্তু সালাম করি না। কথা বলেন ঠিক কিনা? সাধারণত আমরা সালাম করি না। কিন্তু এই কাঠ দিয়ে যদি কোরআনের রেহাল কাঠ বানানো হয়, যেই রেহাল কাঠের উপর পবিত্র কোরআনুল কারীম থাকবে, তখন সেই কাঠটার দামি হয়ে যায়। কারণ পায়ে লাগানো দূরের কথা, হাত থেকে পড়লে উঠায় চোমা খায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, কোরআনুল কারীম সম্মানিত কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছে, যেই বাচ্চা, যেই শিক্ষক, যেই মানুষ, যেই মনুষ্যজাত, যেই জিনিস, যেই বস্তু এই কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম কোরআনের সাথে, সম্মানিত কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দামকে সম্মানিত করে দিয়েছেন এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা উপরে উঠায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনের সাথে থাকবো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। দুনিয়ার যদি কোনো অপশক্তি এই কোরআনের বাতিকে নিভাই দিতে আসে, কোরআনের হাজার হাজার কোরআনী মাদ্রাসার তালিবে ইলম, কোরআনের সৈনিক, সাধারণ মানুষের ভিতর কোরআনের ভালোবাসা, এরা এমন একটা পদক্ষেপ নেবে, যেই পদক্ষেপ নিয়ে বর্তমানে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। যেই পদক্ষেপ নিয়েছেন আফগানিস্তান, যেই পদক্ষেপ নিয়েছেন সিরিয়া, ওলামায়ে কেরাম জাতির রাহবার, এটা যতদিন না এই জনতা বুঝবে ততদিন দুঃসময় কাটবে না। এজন্য কোরআনের সাথে যাই সম্পৃক্ত আছে, আপনার সন্তানটা কোরআনের সাথে সম্পৃক্ত করায় দেন। এলাকায় নুরানি মাদ্রাসা আছে, মাদ্রাসায় ঢোকায় দেন। জিনারেল সহ আপনি মাদ্রাসার ইলমে শিক্ষা পাইবেন। আপনার সন্তান জিনারেল শিক্ষার পাশাপাশি নুরানি শিক্ষায় শিক্ষিত হয়ে একটা দেশের একটা সুসম্পদ তৈরি হবে ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেটার অর্থ হইতেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সম্মানিত করে আমাদের কাছে পাঠিয়েছেন। যেই কোরআনুল কারীম রাসূলের যুগে তেলাওয়াত শোনার জন্য কাফের বেঈমানরা পর্যন্ত অস্থির থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত পর্যন্ত কামরার ভিতর
বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এই সুমধুর তেলাওয়াত রাস্তা দিয়ে যারা যাইতো তারা শোনার জন্য পাগল হয়ে যেত। আল্লাহর রাসূলের তেলাওয়াত মনে হইতেছে আসমান থেকে কোরআন নাযিল হইতেছে, এত সুন্দর তেলাওয়াত। যেই তেলাওয়াতের কণ্ঠ সুর অনেক মধুর, যেটা শুনলে শুনতে মনে চাইবে। আল্লাহ রাসূল কামরায় বসে তেলাওয়াত করতেছে, কামরার পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা। প্রথমে যাইতেছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাস্তা থেকে যখন আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াতের সুর শুনেছে, তখনই আবু সুফিয়ান ওইখানে দাঁড়ায় গেছে। প্রথমে বলে রাখতেছি, আবু সুফিয়ান একজন কাফেরদের সর্দার ছেলে। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা চারজন কাফেরদের বড় সর্দার ছিলেন। তাদের ভিতরে আবু সুফিয়ান যখন কোরআনের তেলাওয়াত শুনেছে রাতে, তখন তার মনে চাইতেছে আজকে এখানে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত একটু শুনে যায়। তার মনে চাইতেছে, বলেন সুবহানাল্লাহ। কাফেরদের দিনে পর্যন্ত কোরআনের আসর লেগেছিল। আবু সুফিয়ান আস্তে আস্তে কামরায় প্রবেশ করেছে, ঘরের এক কোণায় দাঁড়িয়ে গেছে, সুমধুর কণ্ঠে আল্লাহ রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে। উতবা যাইতেছিল কাফেরদের সর্দার, সেও ঢুকে পড়ছে অন্ধকারে, কেউ দেখে নাই। আমি কোরআন তেলাওয়াতটা শুনে যাই, অনেক মধুর, প্রকাশ্যে তো শুনতে পারে না যেহেতু কাফেরদের সর্দার। আবার তো ঢুকছে, ঢোকার পরে এখন ঘরের আরেক কোণায় দাঁড়িয়ে গেছে। আবু সুফিয়ান, উতবা দাঁড়িয়ে গেছে, সাইবা এবং আবু জেহেল একই কাজ করছে। ওই রাস্তা দিয়ে যাইতেছিল, যখনই আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনছে, আস্তে আস্তে ঘরের ভিতর গিয়া দাঁড়ায় গেছে। চার কাফের ঘরের চার কোণায় দাঁড়ানো, মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কোরআন তেলাওয়াত করতেছেন। এত সুন্দর এবং এত মধুর কোরআন তেলাওয়াত এই কাফেরগণ বিগত কোনদিন শোনে নাই। কোনদিন এত সুন্দর সুন্দর কণ্ঠে কোন কাব্য, কোন গীতে, কোন গজল কিংবা কোন গান, কোন বাদ্যযন্ত্র, কোনো কিছুই তারা শোনে নাই। এজন্য যখনই কোরআন তেলাওয়াত শুনতেছে, তারা এমন বিভোর হয়ে গেছে, রাত কয়টা বাজছে, রাত কতটা হয়েছে এটা তাদের আর খেয়াল নাই। সুবহানাল্লাহ। কাফেরদের দিলে পর্যন্ত কোরআনের আসর লেগেছে। বর্তমান সময়ে কোরআন তেলাওয়াত শুনে অনেক মানুষ মুসলমান হয়ে যায়। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মানুষের সময় কেটে যায়, টেরও পায় না যে কোন সময় কেটে যাইতেছে, কত সময় কাটতেছে। আল্লাহ রাসূলের এই সুন্দর কোরআন তেলাওয়াত শুনতেছে, চার কাফের ঘরের চার কোণায় দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে তেলাওয়াত হইতে হইতে ফজর হয়ে গেছে, সুবহে সাদিকের সময় হয়ে গেছে। যখন সুবহে সাদিকের সময় হয়ে গেছে, তখন কাফেররা চিন্তা করতেছে, আমরা তো ঘরের চার কোণায় দাঁড়ানো রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেছি, তাহলে এই অবস্থায় যদি কোনো কাফের আমাদেরকে দেখে ফেলায়, মুহাম্মাদের ইসলাম প্রচার থামানো আমাদের পক্ষে আর সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? তখন কাফেররা তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে গেছে। চার কাফের তাড়াহুড়ো করে ঘর থেকে বের হইতেছে। যখন তাড়াহুড়ো করে ঘর থেকে বের হইতেছে, একজনের সাথে আরেকজন ধাক্কা খাইছে। তখন বাইরে গিয়ে বলতেছে, কে 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 আমাকে ধাক্কা দেয়? তখন আবু জেহেল বলতেছে, তুমি কে, তুমি আমাকে কেন ধাক্কা দাও? তো এইভাবে চারজন দাঁড়ায় গেছে। তো হালকা হালকা আকাশে আলো ছুটছে, যেহেতু সুবহে সাদিকের সময়, তো একজন আরেকজনকে চিনতে পারছে। তা বলতেছে, তুমি কে? বলতেছে, আমি আবু সুফিয়ান। তুমি কে? কয়, আমি আবু জেহেল। কয়, তুমি কে? কয়, উতবা, আরেকজন সাইবা। কয়, হায় রে, আমরা সবাই কাফেরদের সর্দার, আমরা এই কোরআন তেলাওয়াতের স্থানে মুহাম্মাদের ঘরে কেন? তো অন্যরা বলতেছে, আপনি কেন? তা বলতেছে, আমি তো এই পথে যাইতেছিলাম, তেলাওয়াত হইতেছিল, মনে হইলো একটু শুনে যায়। তা সবাই বলতেছে, আমরা তো এটাই মনে করছি। তা আপনি আছেন এটা আমি জানি না।
সবাই চিন্তা করতেছে যে যাই হোক এইভাবে চলতে থাকলে ইসলাম প্রচার সহজ হয়ে যাবে, মানুষ তখন এই কোরআনের কথা, কোরআনের বাণী শোনার জন্য পাগল হয়ে যাবে যদি আমরা এখানে বারবার আসি। তখন সবাই হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে কোরআন তেলাওয়াত আল্লাহ রাসূলের কণ্ঠে এই কোরআন তেলাওয়াত আর শুনতে আসবে না। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাড়িতে চলে গেছে। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কোথায় গেছে? বাড়িতে চলে গেছে। সারাদিন চলে গেছে, সন্ধ্যার সময় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের নাই ওই দিন কোরআন তেলাওয়াত করার জন্য কামরায় বসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআনের মধুর সুর, কোরআনের মধুর কণ্ঠ ছড়াইতেছে, কোরআনের মধুর আওয়াজ ছড়ায় গেছে, গ্রাম ছড়ায় গেছে। তখন আবু জেহেল চিন্তা করতেছে আজ সবাই আমার হাতে হাত দিয়ে ওয়াদাবদ্ধ হয়েছে, সুতরাং কেউ আসবে না, কেউ আসবে না। আমি একা আবু জেহেল আজকে সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনবো। বলেন সুবহানাল্লাহ। তো আবু জেহেল এই চিন্তা যখন করেছে, আবু সুফিয়ান একই চিন্তা করেছে যে আজকে আবু জেহেলের সর্দারের হাতে হাত দিয়ে আমরা যেহেতু চারজন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ওরা কেউ আসবে না। আবু সুফিয়ান বলতেছে আমি একাই কোরআন তেলাওয়াত শুনবো। তো চার কাফেরের একই চিন্তা, সঠিক সময়ে চার কাফের হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শোনার জন্য চার কাফের চার কোণায় আবার পূর্ব দিনের ন্যায় দাঁড়িয়ে গিয়েছে। রাত্র গভীর হইতেছে, কোরআন তেলাওয়াত শুনতে সুবহে সাদিকের আবার সময় হয়ে গেছে। পরের দিন যখন সুবহে সাদিকের সময় হয়ে গেছে, তখন আবার সবাই আস্তে আস্তে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। যখনই বের হইতে গেছে, একজন আরেকজনের সাথে আবারও ঠুলতেছে। এখন আবু জেহেল কয় কে? তা আবু সুফিয়ান কয় আপনি কে? আমি তো আবু জেহেল। আমি আবু সুফিয়ান। কয় না, তোমরা আমার হাতে হাত দিয়ে ওয়াদাবদ্ধ হলে নবীর কোরআন তেলাওয়াত আর শুনতে আসবে না, তাহলে কেন আসলে? বলতেছে আমাদের কথা ছাড়েন, বলেন আপনি ওয়াদা করে আপনি আগে কেন আসলেন? বলেন সুবহানাল্লাহ। তো বললো এভাবে চলতে থাকলে আস্তে আস্তে আরবের ভিতর মুহাম্মাদের কোরআন পড়াটা সহজ হয়ে যাবে। আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ রেখে এই কোরআন শুনতে আমরা আর আসবো না, প্রতিজ্ঞা করে চলে গেল। তাহলে একটা জিনিস বোঝা গেল, কোরআনের আকর্ষণ, কোরআনের সুমধুর কণ্ঠের তেলাওয়াত একটা মানুষকে কাফের হয়েও দিলে আসর করতে পারে। বর্তমান সময়ে তো আমাদের ভিতর এমন মানুষও আছে যারা মোবাইলের স্ক্রিনে, ফেসবুক কিংবা ইউটিউবে, টিকটকের ভিতরেও যদি কোরআন তেলাওয়াত আসে আমরা না শুনে স্কিপ করে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমাদের অনেকেরই এখনো সেই হৃদয় ছুঁইতে পারে নাই। কোরআন যেমন সম্মানিত, কোরআনের আইনও তেমন সম্মানিত। কোরআন যেমন সত্য, কোরআনের আইনও তেমন সত্য। আফগানিস্তানের একটা ঘটনা ইউটিউবের ভিতরে দেখলাম, একজন চুরি করেছে। তো আফগান সেনারা তারা সব মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, এরা হইতেছে সেনাবাহিনী, এরা হইতেছে পুলিশ আফগানিস্তানের ভিতরে। তো এরা একটা গাড়িতে উঠে টহল দিতেছে। তো যখন এই খবর শুনছে তখন তাকে গ্রেফতার করছে। এই মাদ্রাসার ছাত্ররা গ্রেফতার করছে, আফগানিস্তানের কথা বলতেছে, শিক্ষকরা আছে ওখানে গ্রেফতার করছে। গ্রেফতার করার পরে আফগানিস্তানের সরকারের আইন অনুযায়ী সেই লোকটাকে তার হাত কাটা হয়েছে, একটা হাত কেটে দেওয়া হয়েছে। তো এর কিছুদিন পরের ঘটনা, আমার একজন উস্তাদ ওই দেশে সফরে ছিল। তো উস্তাদের মুখে শুনছি যে বলতেছে আমি যখন ঘুরতে বাইর হয়েছি আফগানিস্তানের ভিতরে, তো দেখি একটা দোকানের ভিতরে এরকম ক্যারেট ক্যারেট স্বর্ণ রেখে দিচ্ছে, অনেকগুলো স্বর্ণ টেবিলের উপরে রাখা। দোকানের কোনো মালিক নাই, দোকানের কোনো কি নাই, মালিক নাই। তো হুজুর একটু অবাক হয়েছে যে আমাদের দেশে স্বর্ণের দোকানগুলোতে দেখা যায় কাঁচ দিয়ে সুন্দর ব্যারিকেড দিয়ে দরজায় গ্রিল লাগায়, শাটার লাগায়, কত কিছু লাগায় সেফটির জন্য। আর এতগুলো স্বর্ণ টেবিলের উপরে সাজানো দোকানে দোকানদার নাই, কোনো সিকিউরিটি নাই, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তো দেখে
ওইখান দিয়ে মাদ্রাসার ছাত্ররা মিজান নাহবি মেলে পড়ে, এমন কিছু ছাত্ররা টহল দিতেছে, কিতাব আছে হাতে, গাড়িতে পড়তেছে, এই ট্রাকের মতো গাড়ি, তা টহল দিতেছে, কিতাব পড়তেছে আর নজর রাখতেছে, গাড়ি চলতেছে। তো উস্তাদ বলতেছে, আমি তখন গাড়িটা একটু থামাইছি। থামানোর পরে সেই তালেবান ভাইদের কাছে জিজ্ঞাসা করতেছে যে এই যে দোকানের ভিতরে এই সামনে টেবিলের উপরে স্বর্ণ রেখে দিয়েছে, ক্যারেট ক্যারেট কেজি কেজি স্বর্ণ রেখে দিয়েছে, এই স্বর্ণ চুরি হওয়ার কি সম্ভাবনা নাই? তো বলতেছে যে আপনি জানেন না আফগানিস্তানে কোরআনের আইন চালু হয়েছে? বলেন সুবহানাল্লাহ। তা বলতেছে কোরআনের আইন চালু হয়েছে, যেই চুরি করবে হাত কাটা যাবে। সুতরাং প্রথম কয়েকজনকে হাত কাটা গেছে, এরপর থেকে চুরি একেবারে আফগানিস্তানে বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেশের ভিতরে কোরআনের আইন চালু করতে, এই দেশের ভিতরে যদি কোরআনের আইন থাকতো, তাহলে অনেক উচ্চ পর্যায়ের লোকেরা হাত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই কোরআনের আইনের বরকতে সমাজের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। কোরআন যেমন সম্মানিত, এই এলাকার এই দেশের মানুষকে আল্লাহ তাআলা ওই রকম সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। তো ভাই, এজন্য যে কথা বলতেছি যে কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের তেলাওয়াত শুনেন, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আমি এটা বলতেছি না যে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইবেন না, ডাক্তার বানাইবেন না, এগুলো আমি বলতেছি না। কারণ কি, আমাদের দেশের সম্পদ এরাও আছে। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন যে কোনো পর্যায়ের শ্রমিক, একজন রিক্সা চালক, সবাইকে আমাদের সমাজে দরকার আছে। কিন্তু হ্যাঁ, আপনার সন্তানকে কোরআনের প্রাথমিক শিক্ষা দেওয়া আপনার জন্য ফরজ। এজন্য আপনার জন্য নুরানি মাদ্রাসা তৈরি করা হয়েছে। যে প্রথম আপনার সন্তান, আপনার ইচ্ছা আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইবেন, একটা সেনাবাহিনীর সেনাপতি বানাইবেন, একজন দেশের কর্মকর্তা বানাইবেন, অথবা একজন কোন শিক্ষিত ব্যক্তি বানাইবেন, যে একজন প্রফেসর বানাইবেন। ঠিক আছে, আপনার আশা পূরণ হোক, এটা আমিও বলি। কিন্তু প্রথমে কোরআনের শিক্ষা, নুরানির মাদ্রাসার যে প্রথম শিক্ষাটা, এটা আপনার সন্তানকে দিয়ে দেন। আমার যে উস্তাদ বলতেছে, আমি এক জায়গায় মাহফিলে গিয়েছি। তা মাহফিলে গেলে তো যখন রুমে ঢুকতেছি, তখন একজন কোট পরা, টাই পরা, প্যান্ট পরা একজন লোক আমার জুতা দুটা সোজা করে দিল। আমি দেখে অবাক হয়ে গেছি। আমার উস্তাদ বলতেছে, আমি দেখে অবাক হয়ে গেছি যে একজন টাই কোট পরা একজন সম্ভ্রান্ত ব্যক্তি, মনে হইতেছে কোন অফিসার, হ্যাঁ আমার জুতা সোজা করে দিল। আমার আলেম একজন উস্তাদ, তিনি বলতেছে। তখন আমি মনে মনে ভাবলাম, হয়তো এই ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, হয়তো নুরানি পড়ছে, এর জন্য এর ভিতরে এই পরিবর্তন। তখন তাকে ডাকছে, বলছে, বাবা তুমি কোন সময় কি মাদ্রাসায় পড়েছো? তো বলতেছে, হ্যাঁ আমি ছোটবেলায় নুরানিতে পড়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই নুরানির বরকত আজকে উস্তাদদের, আলেমদের সম্মান করতে শিখাইছে। কথা বলেন ঠিক না? সুতরাং আপনার সন্তানকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করেন, কোরআনের প্রতিষ্ঠানে ভর্তি করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। সন্তান দামি হবে, সন্তান সম্মানিত হবে। আপনি পিতা হিসাবে কিয়ামতের কঠিন বিভীষিকাময় ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সন্তানের ওসিলায় আপনাকেও জান্নাত নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমাদের সন্তানগুলোকে আমরা সঠিকভাবে পড়াশোনা করায়, সঠিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি। কারণ বর্তমান সময়ে আমাদের দেশের ভিতর সুসম্পদ, সুসন্তান, একদম সত্যের পক্ষে যুবকগুলো অনেক দরকার। বর্তমান সময়ে ইসলাম নামক একটা সংগঠন ইসলামকে আঘাত করতেছে। এই সময় আমাদের যে যুবক ভাইগুলো রাজপথে নামতেছে, এরা সবাই কোরআনের প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নামক এই সংগঠনকে
ইসকন নামক এই সংগঠনের কর্মকাণ্ডকে ধূলিসাৎ করার জন্য বর্তমান সময়ে যেমনি ভাবে আলেম ওলামারা পদক্ষেপ নিতেছে, তেমনি ভাবে জেনারেল শিক্ষিত স্কুল কলেজ ভার্সিটি এর ছাত্রছাত্রীরা, এর যে ছাত্ররা আছে, যুবক ভাইরা আছে, তারাও এই উলামায়ে কেরাম সাথে সঙ্গ দিয়ে একই পদক্ষেপ নিয়ে ইসকন নামক এই সংগঠনকে বর্তমানে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা কথাই বলতে চাই, বর্তমান সময়ে দেশের ভিতর যারা মুসলমান এবং হিন্দু দুই জাতিকে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছেন, আমি মনে করি এটা কোনোদিন সম্ভব না। কারণ মুসলমান এটা সমঝোতার জাতি, মুসলমান এটা বিধর্মীদের নিরাপত্তা দেওয়ার জাতি। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময় আমাদের অনেক মন্দির পূজার সময় আমাদের মুসলমান ভাইরা পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা দিই না? মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত যায়, মাদ্রাসার আলেমরা পর্যন্ত পাহারা দেয়। সুতরাং এটা আমাদের দেশে সম্ভব না। আমরা যেমনি ভাবে মিলেমিশে আছি এমনি ভাবে মিলেমিশে থাকবো। কিন্তু হ্যাঁ, যদি কোনো বাতিলের শক্তি, যদি কোনো পরাজিত শক্তি, যদি কোনো আস্থানায় নিক্ষেপ করার শক্তি বর্তমানে আবার ফিরে আসতে চাই আর শক্তির প্রদর্শনী করতে চাই, উলামায়ে কেরাম সজাগ আছে, বাংলার তৌহিদি জনতা সজাগ আছে। সুতরাং দেশের ভিতরে দাঙ্গা সৃষ্টি করে আবার সেই আবর্জনাকে, আবার সেই বাতিলের গোষ্ঠীকে ফিরে আসার কোন সম্ভাবনা কিংবা সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম জাতির রাহবার, আমি বলবো আমজনতা সহ দেশের প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো, ওলামায়ে কেরামকে সামনে রাখেন, ওলামায়ে কেরামকে সামনে রাখেন, ওলামায়ে কেরামকে সামনে রেখে পরামর্শ নিয়ে সেই অনুযায়ী কাজ করেন, চলেন, অবশ্যই সফলতা আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে গাইডলাইন স্বরূপ দিয়েছেন। আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াত ছিল ইন্নাহু লাকুরআনুল কারীম, কোরআনকে আল্লাহ তাআলা সম্মানিত রূপে প্রেরণ করেছেন। দ্বিতীয় আয়াতটি ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে 2 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে আমার ঈমানদার বান্দারা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামকে অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না, এটা হবে না। ইসলামকে যদি মানো, পরিপূর্ণভাবে মানো, তাহলে তুমি মুত্তাকি, তুমি ফরেজগার, তুমি আমার জান্নাতি একজন বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোন কাফেরকে, কোন মুশরিককে, কোন বেঈমানকে ডেকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। ঈমানদার কারা? ঈমানদার আমরা, যারা আল্লাহর উপর বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, কিতাব সমূহকে বিশ্বাস করেন, যারা ইসলামের প্রত্যেকটা পুঙ্খানু অনুযায়ী, এক কথায় হাদিস এবং কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী, তারাই ঈমানদার। সুতরাং বোঝা যায় আমরা বিশ্বাস করি, আমরাই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? তো আমরা ঈমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদার বান্দারা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমরা যখন খানা খাই, ভাত খাই, আমরা ভাত খাওয়ার সময় অর্ধেক খাই আর অর্ধেক খাই না, এমন তো হয় না। কথা বলেন ঠিক না? আমরা যখন ঘুমাই, রাত্রে যখন মশারির ভিতর ঘুমাইতে যাই, এমন হয় না যে অর্ধেক মশারির ভিতরে আর অর্ধেক শরীর মশারির বাইরে। এটা হয়? এটা হয় না। তো সুতরাং বোঝা যায় দুনিয়ার সবকিছুই আমরা সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করি।
তো আল্লাহ তাআলা এজন্যই বলেছেন ইসলামের ভিতর যদি ঢোকো পরিপূর্ণভাবে ঢোকো। তুমি নামাজ পড়বা, তোমার স্ত্রী পর্দা করবে না। তুমি নামাজ পড়বা, তোমার সন্তান নামাজ পড়বে না। তুমি নামাজ পড়বা, তোমার সন্তান হিন্দুদের পূজায় গিয়ে আড্ডা দিবে। তুমি নামাজ পড়ো আর তোমার সন্তান দাঁড়ায় পোশাক করে। তুমি নামাজ পড়ো, তোমার সন্তান বিভিন্ন গুনাহ জিনার ভিতরে লিপ্ত আছে। এইটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ইসলাম বলেন নাই। সুতরাং যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে চান, যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে চান, তাহলে আপনাকে কোরআনকে হাদিসকে পরিপূর্ণভাবে মানতে হবে। পরিপূর্ণভাবে মানলেই আপনি পরিপূর্ণ একজন মুসলমান হবেন। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, আমাদের সময়ে এমন অনেক জাতি আছে, অনেক গোষ্ঠী আছে, এমন অনেক লোক আছে যারা কোরআনকে মানে কিন্তু হাদিসকে মানে না। আবার অনেকে আছে হাদিসকে মানে কিন্তু কোরআনকে মানে না। এরকম অনেক আছে। বর্তমান সময়ে কোরআনকে মানে হাদিসকে মানে না, এই রকম লোকের সংখ্যা অনেক বেশি। এইরকম লোকের সংখ্যা অনেক বেশি। আর এরা গোপনে কাজ করে, এরা প্রকাশ্যে কাজ করতে পারে না। এরা কোরআনকে মানে কিন্তু হাদিসকে মানে না। মানে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শরীফকে দাদা অর্ধেক মানে আর অর্ধেক মানে না। আমি বলবো যদি তুমি কোরআন মানো হাদিস না মানো, কোরআন মানো হাদিস না মানো, তাহলে আমার ভাষ্য অনুযায়ী তুমি কালেমার অর্ধেক মানো অর্ধেক মানো না। সুতরাং এখনো তুমি অর্ধেক মুসলমান, অর্ধেক এখনো মুসলমান হও নাই। আর অর্ধেক মুসলমান হইলে আয়াত অনুসারে যেমন ইমানদার হওয়া যায় না, আমি বলি যারা কোরআন মানে হাদিস মানে না তারাও মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়, তারাও কাফের। কথা বলেন ঠিক না? সুতরাং কোরআন এবং হাদিস উভয়কেই মানতে হবে। কোরআন থেকে পরামর্শ নিতে হবে, হাদিস থেকেও পরামর্শ নিতে হবে। আর এই দুটোটাই যদি কোনো ব্যক্তি মানতে পারে, চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 দুনিয়া সমান একটা সুন্দর একটা জান্নাত উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই সবার কাছে অনুরোধ, আমরা সবাই কোরআনকে মানি, হাদিসকে মানি এবং সম্মানিত কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মাহফিল ওয়াজ এগুলো আমরা শুনি, চেষ্টা করি কোরআনের আলোচনা শোনার। রাতে ঘুমানোর সময় আমি ছোট্ট একটা আমল বলে আমার কথা শেষ করতেছি। রাতে ঘুমানোর সময় আপনারা ডান কাঁধে শুয়ে মাথার নিচে ডান হাত দিয়ে প্রত্যেক দিন একটা আমল করে ঘুমাবেন। সে আমলটা হইতেছে, চিন্তা করবেন আজকে আমার কয়টা গুনাহ হয়েছে আর কয়টা নেকির কাজ করলাম। এই আমলটা সবাই করবে। ডান মাথার ডান দিকে হাত দিয়ে ডান কাঁধে শুয়ে এই চিন্তাটা একটু করবে, আজকে আমার কয়টা গুনাহ হয়েছে আর কয়টা নেকির কাজ করলাম। আমি এই কয়টা গুনাহ করেছি, কালকে থেকে এই গুনাহগুলো ছেড়ে দেবো, নেকির কাজ আরো বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন এভাবে আমল করে যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে ঘুমায়, এই কথাটা একটু চিন্তা করে, আমি মনে করি তার জীবনে পরিবর্তন আনার জন্য এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন, যদি কোনো ব্যক্তি পিছনের গুনাহের জন্য লজ্জিত হয়, পিছনের গুনাহের জন্য লজ্জিত হয়ে মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিছনের গুনাহগুলো শুধু মাফ করে দেয় না, শুধু মাফ করে দেয় না, সেই গুনার স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমে উপস্থিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কামরায় উপস্থিত, তার কামরায় আছেন। এদিকে আবু বকর ছুটে চলে গেছে ওমরের কাছে, যে ওমর ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে পিছনের গুনার জন্য লজ্জিত হয়ে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দিয়ে সেই স্থানে নেকি দেয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে, এটা আমিও শুনেছি। তো বলতেছে, ভাই তুমি তো কাফের অবস্থায় থাকাকালীন অনেক গুনাহ করেছো, আল্লাহ রাসূলকে মারতে পর্যন্ত আসছো, তাহলে তোমার গুনাহটা অনেক বড়। সুতরাং তুমি তওবা করে
তুমি তওবা করে যখন ঈমানদার হয়ে গেছো, মুসলমান হয়ে গেছো, সাহাবী হয়ে গেছো, তখন তোমার ওই বড় বড় গুনাহ তো বড় বড় নেকি হয়ে গেছে। তো বলতেছে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী হ্যাঁ এটা হয়েছে। তো বলতেছে যদি তাই হয় তাহলে তোমার ওই নেকির বড় ভান্ডারটা আমাকে দিবা আর আমার নেকিগুলো তুমি দিবা। দেখেন সাহাবায়ে কেরামের পরামর্শ কেমন ছিল, আর আমাদের পরামর্শ হইতেছে চার স্টলে বসলেই পায়ের উপর পা উঠায়া একবার হাসিদারে উঠাই নামাই, একবার খালেদারে উঠাই নামাই, এই আলোচনা গীবত শেখায় এটা বইরা গেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? আমরা চায়ের স্টলে বসে খুব সুন্দর এই আলোচনাগুলো করতে পারি, সাহাবায়ে কেরামের কথাগুলো শুনতে পারি, গীবত শেখায় না করে এই কোরআনের আলোচনাগুলো নাড়াচাড়া করতে পারি। এটা আমরা করবো তো ইনশাআল্লাহ। এখন হযরত ওমর বলতেছে আবু বকর আমার পিছনের গুনাহগুলো নেকি হয়ে গেছে, এটা তোমার লোভ হইতেছে, তোমার জীবনের সব নেকি আমাকে দেওয়া লাগবে না, আমার জীবনের সব নেকি তোমাকে দেব, তুমি একটা রাতের নেকি আমাকে দিবা। বলতেছে কোন রাতে? বলতেছে যেই রাতে আল্লাহ রাসূলকে হেফাজত করার জন্য গুহার ভিতরে তুমি পা দিয়ে ছিদ্রর মুখ বন্ধ করেছিলে, সাপ দংশন করেছিল, ওই রাতের নেকিটা আমারে দিবা। তো বলতেছে আমি আল্লাহ রাসূলের কাছে শুনে আসি। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই রাতে আপনার সাথে গুহায় অবস্থান করেছিলাম, ছিদ্রর গুলো বন্ধ করতে না পেরে নিজের পা রাখছিলাম, সাপে দংশন করেছিল, ওই রাতে কতগুলো নেকি হয়েছিল, যেই নেকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা জীবনের নেকির থেকেও কি বেশি। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সারা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর তোমার নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, তোমার নেকি সারা উম্মতের থেকে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ছুটে আসছে, এসে হযরত ওমরকে বলতেছে যে না আমি নেকি পরিবর্তন করব না। সুবহানাল্লাহ। তাদের মজাটা কেমন ছিল, তাদের আলাপচারিতা কেমন ছিল, তাদের কথাবার্তা কেমন ছিল, তারা সব সময় কোরআনের আলোচনা নিয়ে ব্যস্ত থাকতো, আল্লাহ রাসূলের কথাগুলো হাদিসগুলো নিয়ে ব্যস্ত থাকতো। বর্তমান সময়ে আমরাও যদি এই কোরআনের আলোচনা নিয়ে, কোরআন হাদিসের কথা নিয়ে, সুন্দর সুন্দর বাণী নিয়ে, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের সময়টা বেহুদা নষ্ট হবে না। গীবত শিকায়ত করে নিজের ঈমান আমল ধ্বংস করা লাগবে না। সুতরাং আজ থেকেই আমরা নিয়ত করি যে আমরা যেখানেই থাকবো, যেখানেই বসে গল্প গুজব করি, বন্ধুদের সাথে আলাপচারিতা করি, সেখানে আমরা ভালো ভালো কথা, নামাজের কথা, নামাজের দাওয়াত, কোরআনের দাওয়াত, এইগুলো আমরা দিব এবং সুন্দর সুন্দর আলোচনা করব। এবং দোকানপাটে রাস্তাঘাটে যেখানেই বসি গীবত থেকে বিরত থাকবো, গীবত থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা যেই কথাগুলো আমি আপনাদের সামনে বললাম, আমার নিজেকে এবং আপনাদের সবাইকে আমল করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।